বের করেন কাগজ দেন। আপনি হাইওয়ে গাড়ি চালাচ্ছেন, উল্টা দিক থেকে নিয়ে এসে এখানে একজন সাংবাদিক এখানে আহত হতে পারতো। কোনো ইয়ে নেই, সামনেতে দুটো গিয়েছে, আপনি পিছন টার্ন মেরেছেন, আপনি গাড়ি কাগজ দেন। এখন আপনি দেখেন কোথায় আছেন, দেখছেন আমি আপনাকে একদম জায়গা মতো আটকেছি, সামনে একটা গাড়ি ছিল, যেতে পারেননি। গাড়ি কাগজগুলো দেখান। এই একটু ভিতরে উঠে যায়, সাদিক ভাই একটু উঠেন তো। গেট লাগা হ্যাঁ আমি রাস্তা পার হচ্ছিলাম ভাই। আচ্ছা, আমরা কোনো কথা না বলে 26/5 আর মামলা নেই নাকি? আর কোনো কাগজপত্র নেই? গাড়ির ট্যাক্স টোকেন উনি আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স কই? আপনার ড্রাইভিং লাইসেন্স কই? আপনার ড্রাইভিং লাইসেন্স বের করেন। ও, সেটাও নাই? কোন গাড়ি এটা? নাম কি? আর কোনো কিছু নাই? আর কোনো কাগজ নাই? মানে আপনার অথেন্টিক কোনো কাগজই নেই আপনাদের গাড়ি, তাই তো? তার মধ্যে এভাবে রাফ ড্রাইভ করছেন। যাত্রীরা শুনতে পাচ্ছেন আমার কথা? দেখেন, আপনারা হাইওয়েতে যাচ্ছেন, গাড়ির একটা কাগজ নাই, ড্রাইভারের কোনো কাগজ নাই, তার মধ্যে এখানে আমাদের সেনাবাহিনী সহ পুলিশ এবং র্যাবের যৌথ চেকপোস্ট চলছে। উল্টা দিক থেকে গাড়ি ওভারটেক করতে গিয়েছিল, একটা সাংবাদিকের গায়ে অলমোস্ট গাড়িটা লেগে যেত। এখনো দেখেন রাস্তার উল্টা দিকে উঠানো। গাড়ি সুন্দর মতো ওখানে যে সাইড করবেন, বুঝতে পেরেছেন? সেগুলো ছাড়া অন্য কোনো কাগজ সেই গাড়িতে ছিল না। দেখেন এটা 25 জুন রিসেন্ট, এটা কই? এটা দেখেন, এটা মার্চে 26 মার্চ এখনো ক্লিয়ার। আচ্ছা, এটা আপনারা ক্লিয়ার করেন কেন? তো মার্চের আপনার 26শে মার্চ এটা মনে হচ্ছে আর ফটোকপি, এটা অরিজিনালটা আমার বলছে যে নিয়ে গেছে, মানে ভাঙানোর জন্য, মামলা ভাঙানোর জন্য। সেটা কোথায়? তো এতদিন ভাঙানি কেন? সেটা যদি ভাঙানো না হয়ে থাকে, আপনি ঈদের সময় এটা চালাচ্ছেন এই গাড়ি? এটা তো গাড়ি তাহলে বের হওয়ারই কথা না আপনাদের। একটু হালকা জায়গা দিবেন। আমি এরপরে এসছেন কোথা থেকে? নোয়াখালী থেকে। আপনি এই যে এখানে যে ওভারটেক করছিলেন, ওভারটেক করতে যে আপনি সামনে যারা রাস্তা ছিল তাদেরকে তো আপনি কিছুক্ষণ মধ্যে অ্যাক্সিডেন্ট করে দিতেন, অনেক বড় অ্যাক্সিডেন্ট। স্যার রং আমি কথা বলি স্যার, একটা গাড়ি চাপ দিয়েছে, খেলার মাঝে আমি ধরে নিয়েছি, সামনে আইডিয়ালটা বামা ঢুকতে পারি, ঠিক আছে? আমি ওনার ড্যান দিকে আড়া নিয়ে ঢুকে যাবো। আমি তো আপনি যদি ওই জায়গাটা কিছুক্ষণ ওয়েট করতেন তাহলে তো এই কাজটা হতো না। স্যার আমি মাপ চাচ্ছি অন্যকে স্যার ভবিষ্যতে শুনেন, আপনার অন্যায়ের জন্যই তো আপনার এই কাগজগুলো আছে, আপনি তো শুধাচ্ছেন না, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই কাগজগুলো যে আছে কিসের জন্য আছে? কারণ আপনি অন্যায় থেকে শুধাচ্ছেন না। স্যার আমার অন্য গেছে, ওই যে লোক গাড়ি চাপ দিয়েছে স্যার, লোকের চাপটা লোক থেকে আমি ড্যানে চলে গেছি, আমার ক্লাসটা বাঙালি। আপনি ওয়েট করতে পারতেন না? হ্যাঁ পারতাম। তাহলে আপনি বললেন না কেন? কিন্তু আমি ড্যানে গেছে মামলা দেন, কারণ এটা ওই যে আইল্যান্ড পরে গেছে, কেন চাপ দিয়েছে একটু ড্যানে গেছি। এটাই তো কথা, ওভারটেক করার টেন্ডেন্সির জন্য। আপনার এটা করা কি ঠিক আছে? না, হয়নি আপনার স্যার। সামনে ছিল? না, আমার হয়নি। আমার টোটাল মেরে ফেলতেন। না স্যার, আমার টোটালটা ঠিক হয়নি স্যার। আমি যে ড্যানে লইছি যে বামলে দাঁড়িয়ে এটা আমার টোটাল ঠিক নেই। ওভারটেক করে অন্যদিকে গেলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওপর লেন দিয়ে যাচ্ছিলেন, অবর দিকে যাইতেছি না, এখানে আমার লোক আপনি গাড়ি চাপ ওভারটেক দিচ্ছে। করছিলেন, আমি রাস্তা পার হচ্ছিলাম, আমি আহত হতে পারতাম। আমি দেখছি আপনাকে, আপনার টোল দেখছি, আমি যে বামে একটা ড্যানে লইছি, আইল্যান্ডে বামে লইতে পারি না, এখানে সিঙ্গেল রোডটা আর একটা গাড়ি আমার গ্লাসটা ভেঙে যাচ্ছে। আপনি কেন এই রোড রেখে অন্য রোডে যাবেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। বিপরীত রোডে আপনি যাবেন কেন? রং সাইডে কেন যাবেন? আচ্ছা, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? অবশ্যই আছে, লেভেল আছে, মামলা খাওয়া। ওখানে লিগ্যাল কাগজ কোথায়? ওখানে তো ড্রাইভিং লাইসেন্স দেখতে পেলাম না। মানে ড্রাইভিং লিগ্যাল কাগজ ওটাই আমার মামলা খাওয়া, এটাই ড্রাইভারি কাগজ। মানে আপনাকে মামলা দেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে, তাই তো? ড্রাইভিং লাইসেন্স সব আছে আমার এখানে। না, সেখানে তো শুধু মামলার কাগজ দেখি। মামলার কাগজ, লাইসেন্স দেখি, লাইসেন্স লই না মামলা দে। আমরা এমনি কি মামলা দে? লাইসেন্স জমা রাখি না মামলা দেবো, তুমি মামলা দিতে পারে? কেন মামলা দিয়েছিলেন এর আগে? একটু বলেন কি করেছিলেন? মামলা কেন দিয়েছিলেন? এর আগে কেন মামলা দেওয়া হয়েছে? এর আগে মামলাটি কেন দেওয়া হয়েছে? এর আগে মামলা হলো 7 দিনের কাগজ পাইছে, দিছি, মামলা দিছে, কেন দিছে এটা করতে হয় না, এটা লেখা আছে এখানে।